আজকে দেখুন এই চিকেন নেক, যার চওড়াই যেটা 21 থেকে 22 কিলোমিটার কোনো কোনো জায়গায়, তো সেই চিকেন নেক বাংলাদেশিরা দখল করে নেবে, সেখানে হামলা করবে। এই ধরনের বিভিন্ন রকম ডিমান্ড বাংলাদেশের তরফ থেকে উঠে আসে। দেখুন এটা যদিও সম্ভব নয়, আমরা সকলেই জানি যে কোনো একটা দেশের কোনো একটা সিঙ্গেল অংশ দখল করতে গেলে কতটা বেগ পেতে হয় সেটা আমরা রাশিয়াকে দেখে খুব ভালোভাবে বুঝতে পারছি। ইউক্রেন ছোট্ট একটা দেশ, অথচ রাশিয়ার মতো এরকম সুপার পাওয়ার ইউক্রেনকে আজ পর্যন্ত কিছু করতে পারলো না। শুধুমাত্র একটু এরিয়া যেটা দখল করে রেখেছে সেইটাই সীমাবদ্ধ রয়েছে, তারপরে কিন্তু আর রাশিয়া এগোচ্ছে না। কারণ এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আর্থিক দিক থেকে শুরু করে সামরিক দিকে প্রত্যেকটা দিক থেকেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সামরিক দিকে আপনার প্রচুর অস্ত্রশস্ত্র নষ্ট হবে, তার সঙ্গে আপনাকে তার ভরপাই করতে হবে, প্লাস আপনার সেনাবাহিনী প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে, যে কারণে এইরকম কেউ করতে চায় না। হ্যাঁ, দু একটা অ্যাটাক হতে পারে। তবে ভারত সরকার এই চিকেন নেককে সেভ করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন বলতে পারেন যে হঠাৎ করে ভারত সরকার চিকেন নেককে সেফ বা সিকিউর কেন করতে চাইছে? দেখুন রিসেন্টলি বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, জুলাই ২০২৪ এর পর থেকে যে পরিস্থিতি বাংলাদেশে চলতে শুরু করেছে, তাতে ভারতের পক্ষে আর শান্ত থাকা সম্ভব নয়।